গুড মর্নিং জয়নিতা শুক্রপুর। আমাদের চেক আউট হয়ে গেছে, আমরা এখন বিদায় রাধে রাধে বলে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। কি মজা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এখন সকাল সকাল গৌরী মঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে হেঁটে হেঁটে টোটো পেলে বাবা মাকে তুলে দেবো, তো বাবা বললো হেঁটে হেঁটে সবাই চলে যাব, ঠান্ডা আছে, কোনো অসুবিধা নেই। তো এখন হেঁটে হেঁটে আমরা একদম আশ্রম থেকে বেরিয়ে আসবো, মতলব মায়াপুরের মন্দির থেকে বেরিয়ে আসবো। একদম গেটের কাছে চলে এসেছি। এখানে ওই তিলক নেওয়ার কিছু জিনিস কিনবো বলে দিদি বলল আমাকে একটা তিলকের পরানোর জন্য একটা ওই কী বলে তিলক যন্ত্র, সেইটা একটা নিলাম। দুজন 25 টাকা করে নিয়েছে, রূপার মতনই নিয়েছি। তো বাবার টাকা দিয়েছে, নিয়ে এখন আমরা এই যে গেট আছে, গেট দিয়ে সবাই বেরিয়ে যাব। বেরিয়ে টোটো ধরে আজকের আমরা গঙ্গা পেরিয়ে যাব, টোটোতে যাব না, মানে এখান থেকে গঙ্গা পর্যন্ত টোটোতে যেতে হবে। ডাইরেক্ট যেমন আসার সময় টোটোতে এসেছিলাম সেরকম যাব না, কারণ বাবারও খুব কষ্ট হয় আর আমাদেরও বসতে কষ্ট হবে। এখান থেকে আগে বেরোবো, বেরিয়ে আগে চা বিস্কুট খাবো, তারপরে টোটোতে গিয়ে গঙ্গা পেরিয়ে ওপাশে আবার যাতায়াত করব। এদিকে আমার বরমশাই আগে চলে এসে চা দোকানে সব বলে দিয়েছে। এই যে মা মেয়ে সব বসে চা খাচ্ছে, আর আমরা তো ওই তিলকের যন্ত্রটা কিনছিলাম বলে একটু দেরি হয়ে গেছে। এখন সবাই মিলে চা খেয়ে তারপরে টোটোতে করে আমরা একদম নবদ্বীপ জলপথে চলে এসেছি। যে লেখা আছে এখানে টিকিটও করে নিয়েছে বড়মশাই। মায়াপুর থেকে মন্দির থেকে গঙ্গা পর্যন্ত বেশি দূর নয়, টোটোতে মানে 10-15 মিনিটের মতন লাগে, কিন্তু আসার সময় পুরো 1 ঘন্টার মতন লেগেছিল। পুরো টোটোতে এসেছিলাম আমরা, খুব কষ্ট হয়েছিল গরমে। আর আজকের আমরা তাই গঙ্গা দিয়েই চলে যাব। নবদ্বীপ যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আর শরীর টানছে না কারুর, তো তাই চলে যাচ্ছি। এই যে নদী পথে আমরা পেরোবো। গঙ্গাটা বেশি বড় নয়, কিন্তু সাঁতরিয়ে চলে যাওয়া যাবে। আমি যদি সাঁতরাতাম, মানে সাঁতার আছে, পারলে চলে যেতাম, সাথে কেউ থাকলে সাঁতরিয়েই চলে যেতাম। এখন চলে যাচ্ছি। বাবা বলছে, আমি দিদির সাথে একবার এসেছিল প্রথম, তো তখন হচ্ছে বাবা বলছে আমি ওই ঘাটে, নবদ্বীপের ঘাটে যাওয়ার জন্য যে লঞ্চটা আছে ওখান ঘাটে স্নান করেছিল। এরা বাবা টকটক করে চলে যাচ্ছে বাঁশের এতে করে, কিন্তু মা আর আমরা ভয় পাচ্ছি যে ভেঙে যদি পড়ে যাই। তো বলছে হ্যাঁ এত লোক যাচ্ছে, ভাঙছে না, তোমরাই ভেঙে যাবে। এরকম করে করে আমরা এখন চলে যাচ্ছি মাকে ধরে ধরে। আর এই যে মা বাবাকে ধরে চলে যাচ্ছে টুকটুক করে। বাবা ওই যে দেখাচ্ছে যে আমি ওখানে স্নান করেছিলাম। আর গঙ্গাটা দেখো শুধু কচুরিপানাতে পুরো ভর্তি হয়ে গেছে, পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নাই, মাকে পুরো অপরিষ্কার করে রেখেছে। যখন বন্যা আসবে না তখন বুঝতে পারবে মজাটা কেমন। আর এই যে সবাই রাধে রাধে বলছি আমরা, যে আমরা এবারে নৌকাতে করবো। মা একটু ভয় পাচ্ছিল, মা ওখানেও আমাদের বাড়ির ওখানেও যখন নদী পারাপার করতাম মা ভয় পেত, তো বাবা হাত ধরে তুলে দিল। এখন তো আমাদের ওদিকে আর নদী পথ নেই, ব্রিজ হয়ে গেছে। এবারে আমরা টোটোতে বসে এবারে আমরা কৃষ্ণনগর স্টেশনে আসব। এইখান থেকে কিন্তু কৃষ্ণনগর যেতে একটু সময় লাগবে, অনেকটা দূর এটা। এই যে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, সত্যি এদিকে আসতে এত ভালো লাগে, এদিকে সবুজে সবুজ ভরা। আর আমার মেয়ে দুটোর কেন ভালো লাগে এদিকে আসতে, এদিকে কাঁঠাল আর ফুচকাটা প্রচুর পাওয়া যায়। প্রত্যেকের বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ আছে, আমাদের ওই দিদির বাড়িতেও তাই। মেয়েটা পুরো মায়াপুর থেকে খালি পায়ে এসেছে কৃষ্ণনগর পর্যন্ত। দেখো এখানেও জুতো পেলো না, একদম বাড়ি পর্যন্ত যেতে হবে। যা দেখা যাচ্ছে পছন্দই হচ্ছে না, পায়ে হচ্ছে না, এই সমস্যা ওর জুতোটা মায়াপুরে। পরে আমরা একটু পেট পূজা করার জন্য একদম স্টেশনের কাছে যে অটো স্ট্যান্ডগুলো আছে ওখানে একটা দোকানে পরোটা খেতে ঢুকেছি। সত্যি ময়দার পরোটাটা কিন্তু খুব সুন্দর, সাথে ছোলার ডাল দিয়েছে। সত্যি গরম গরম এত সুন্দর লেগেছে না, মনে হচ্ছে যেন আরও 2-4টে খাই। এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি, এদিকে ট্রেন দাঁড়িয়েছি, তাড়াতাড়ি করে ট্রেনে আমরা উঠে পড়বো। আর তারপর ট্রেনও ছেড়ে দিয়েছে। ড্রাইভারকে একটু বলে দিলাম যে ইছাপুরে একটু দাঁড়াতে, কারণ 2জন আছে, নামতে একটু কষ্ট হবে। বড়মশাইয়ের পায়ের সমস্যা, বাবার পায়ের সমস্যা, আর সবাই ক্লান্ত হয়ে গেছে, মা, এই জন্য ড্রাইভারকে একটু বলে দিয়েছিলাম যে ইছাপুরে একটু দাঁড়াবে একটু বেশি সময়। তো ড্রাইভার বলে যে হ্যাঁ হ্যাঁ দাঁড়াবো, কোনো
ওরা বলল যে হ্যাঁ দাঁড়াবো, দাঁড়ালেই তবে বুঝতে পারবো যে দাঁড়াবে। এদিকে এমনিতে ট্রেনের লোকগুলো কথা শুনে দাঁড়াবে, আর বেশি ভিড়ও ছিল না। প্রচণ্ড গরম, গরমে সবচেয়ে হাঁপিয়েছি, সারা রাত ঘুম নেই আমাদের, কারণ ওখানে যা মশা ছিল আর গরম একটা ফ্যানে একদম হয় না গো। গেছে ওখান থেকে আসার পরে স্নান প্রাণ করে ঘর তো ঝাঁটিয়ে আমরা বাড়ি পৌঁছে গেছি পুরো কটা 9:30 কি 10টা হবে। এসে ফটাফট করে স্নান ফ্নান করে ঘর দর পরিষ্কার করে রান্নাঘরটা করলাম, দিয়ে বড়মশাই ছাতে ছাটাতে গেছে, দিয়ে স্নান করে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। বলছিল বেশি কিছু করতে হবে না, বাবা বললো ডাল আলু সেদ্ধ করে দাও। তো সয়াবিন আলুর তরকারি করেছি, উচ্ছা ছিল, কুঁদরি ছিল বাগানে, সেটাও একটু ভাজা করেছি, আর ওদের ডিম রাখা ছিল 3 পিস ডিম পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করেছি। মা বলছিল একটু টক, মার মাছের টকও করেছি, মাছের টক করেছি, ওটা আর ভিডিও করা হয়নি। মাছের টক দিয়ে মা খেয়ে নেবে, নিরামিষ তো আমার আর বাবার। বাবা মাছ খেতে চায় না, বাবা আমার বাড়ি এলে মাছ খেতে চায় না একদম। আর এত গরম, ভালো লাগছে না, শরীর ক্লান্ত। ওখানে না গরম প্রচুর, বড় বড় যে এগুলো আছে গদাধর আর ভবন যেগুলো আছে ওগুলোয় আমরা চান্স পাই না, ওখানে সব হাই কোয়ালিটির মানুষদের জন্য মায়াপুরে। আমরা গৌরী মঠে ছিলাম, ওখানে ভাড়া কম, 200 টাকা করে এক নাইট, সব ভালো, কিন্তু বাথরুমগুলো অপরিষ্কার আর প্রচুর মশা, গরম। তোমরা শীতকালে যেও, গরমকালে তো একদম নয়। তো যাই হোক, মায়াপুর দেখবো বলে মায়াপুরটা আমাদের দর্শন করা হয়ে গেছে। এবারে শুধু নবদ্বীপটা বাকি আছে, কবে আবার গোবিন্দ নিয়ে যায় নবদ্বীপে। আর খুব ভালোই লাগলো, যাই হোক ভালো লাগলো। তাহলে চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। এদিকে ডিম আলু পেঁপে তরকারি বসিয়ে দিয়েছি, বড়মশাই পেঁপে খাবে আর বাচ্চাগুলো আলু খাবে। আর এদিকে মসুর ডাল ভিজিয়ে রেখেছি, এদিকে সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, উচ্ছে কুঁদরিটা কেটে এই যে ভাজা আমার হয়ে গেছে, বাকি সব রান্না। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ডালটায় সিদ্ধ তড়কা দেওয়ার জন্য এই যে একটা বাটিতে সর্ষের তেল, কড়ি পাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু হলুদ আর সাম্বার মশলা দিয়ে সুন্দর করে এটাকে গুলিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর ওদিকে যে সেদ্ধ ডাল করা আছে তার মধ্যে আমি এই ছোঁকটা ঢেলে দেব। এইভাবে একবার বানিয়ে খাবে, যে টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করেছি ঢেলে দিয়ে সুন্দর করে মিশিয়ে তারপরে একটু ফুটে উঠলেই আমি ঢেলে নেব। এইভাবে একবার মসুর ডাল বানিয়ে খাবে, খেতে দারুণ লাগে। সাথে একটু আলু ভাজা বা আলু মলা বা ডিম ভাজা দিয়ে জমে যাবে আজকে দুপুরেরটা। দেখো এইভাবে আজকে লাঞ্চটা বানিয়েছি। একটু কুঁদরি উচ্ছে গার্ডেনে হয়েছিল ভেজেছি, একটু পেঁপে দিয়ে সয়াবিনের তরকারি করেছি, টমেটো দিয়ে ডাল করেছি, আর ওদের একটু ডিমের কারি করেছি। ওরা 3 জন ডিমের কারি খাবে, বাবা মা আমরা ডাল সয়াবিন উচ্ছে ভাজা এইগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। চলো তাড়াতাড়ি সেরে নিই। গুড ইভিনিং, এখন বাজে 4:30 5টা হয়ে গেছে, এখনও রোদ কমেনি। মা ছাতে গেছে, আমিও ছাতে যাব, একটু গাছে জল দেব, মোটর চালাবো, গাছে জল দেব। তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, বসে মোবাইল ঘাঁটছিলাম। ঘাঁটার পরে এই যে এখন সন্ধ্যাবাতি দেব, মা দেবে, মা আসলে সন্ধ্যা মাই দেয়, পুজো মাই করে। তো ছাতে যাব, একটু বসবো, তারপরে আবার সন্ধ্যের চা জলখাবার কি হয়, রাত্রে কি খায়, তো সবটুকু দেখাবো কিনা জানি না। শরীর খুব ক্লান্ত, গরমে আর ভালো লাগছে না। তো আজকের আসার জার্নিটা তোমাদের দেখালাম অল্প কিছু। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, প্রচুর ভালোবাসা দিও, প্রেম সে বলো। রাধে রাধে।